কিরে সুপারি দিলে আমাকে 2 ভাইয়ের মারা জানি 20 লাখ। এই কি করলি? আরেকবার কর। তুই আমার সামসা হয়ে আমার পিছন মারিস? তবে রে শালা। কিরে কি হলো রে মিজান, তুই আবাসিস কেন? আমি অল্প দিনে বাইরে আইছি। স্বামী মেরা আমরা যে মাস্তান মারা গেলাম, উল্টো টাকা দিয়ে ওই মাস্তানের আমার আর আপনার মারাদানি লাইন করেছে। আমার তো ওরা অ্যাটাক করিল, যোগে জাগে বাইচে আইছি। কিরে মিজান, মস্তান বলে তোর বন্ধু হয়, তা তোরে মারতে যাবে কি করতি? টাকার কাছে কোনো ভাই বন্ধু নেই। ওই শালারা বেশি টাকা পেয়েছে, বেশি টাকা পেয়ে আমাকে পাল্টি দিয়ে দিয়েছে। হে মিজান, সন্দেহ তো আমার তোর নিয়ে, তুই কি সব টাকা দিলির? আমি আগেই কইলাম ওই চেয়ারম্যানের সাথে যে কাজে থাকে সব কাজে যাইলো, ওকে বিশ্বাস করবেন না। ওরে ভাই না, আমি পুরো টাকা দিছি। ওরা আমার থেকে বেশি টাকা দিয়ে ওরা আমারে কট করা হয়েছে। মেম্বার সাহেব আপনি শুধু আমার কথাটা বিশ্বাস করেন। মিজান, তোরে আমি বিশ্বাস করিনি, তুই হচ্ছে চেয়ারম্যানের সামসা, সব সালে এক গোয়ালের গরু। তুই আমার টাকা পাই টু পাই হিসেব করে দিয়ে যাবি। আমি আপনার প্রথমেই কইলাম যে আপনার ছাগল আপনারই খাওয়া হয়েছে, তাও বিশ্বাস করলেন না। কলাম সামসারে বিশ্বাস করেন না, তারেও ঠেলে দিলেন টাকা। এই ভুল একবার হতেই পারে, ভুল একবার হলে মানা যায়, আপনি তো বারবার করতেছেন। আমি অত কিছু শুনতে যাচ্ছি না। তুই আমার টাকা 20 লাখ নিছিস, ওই 20 লাখ টাকা বাড়ি যেন সন্ধ্যার মধ্যে থাকে। মেম্বার সাহেব তুমি আমার একটা বার বিশ্বাস করো। তোর আর কোনো বিষয় সর, তুই সর, আগে টাকার ব্যবস্থা করবি সন্ধ্যার মধ্যে। এই আসি ভাই, চল পরে দেখে নি, মানে টাকা কিভাবে উদ্ধার করতে হয়, টাকা না দিয়ে করে যাবে। এবছর 4-5 টন ঝাড়ে রাখতে হবে। আমার ফিল্ডের যে অবস্থা, মনে হয় না সামনের বছর আর ইলেকশন করতে পারবো। চেয়ারম্যান সাহেব, বড় আশা করে আপনার কাছে আইছি। ওইসে আমার এই শাড়ির কিডনি নষ্ট হয়ে গেছে, তাই 20 লাখ টাকা লাগবে। এই তোর শাওরি তো মরে গেছে আরো 20-25 দিন আগে। তুই তো আমার কাছ থেকে তোর শাওরির মরার কথাকে 5 দিনে ছুটি নিয়ে গেছিস। না চেয়ারম্যান সাহেব, ওই যে মরে গেছে, আগে বিয়ে করিলাম না, সেই পক্ষের ধর্ম শাড়ি। আর এইটা মরে গেছে, এই যে বাচ্চা নিয়ে আসি না, এই বরুম্বা, এটা হলো আমার আপন শাড়ি।